আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো এই শুভ উদ্বোধন ডিজাইনটা আমরা কীভাবে করবো, এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে থাকেন সব সময়। তো আমি দেখাবো নতুনদের জন্য কীভাবে, আর যারা একেবারে তৈরি করবেন, যেটা আমাদের কারো সাহায্য লাগবে না, আমরা কীভাবে তৈরি করবো তারপর আমি দেখাবো। শুভ উদ্বোধন কিন্তু আমরা যদি ফ্রেশে কাজ করতে যাই তাহলে কিন্তু বাংলাদেশের ডিজাইনের জন্য আমাদের কিন্তু খুবই প্রয়োজন এটা, নাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। ঠিক আছে, শুভ উদ্বোধনের টাইপোগ্রাফিটা সুন্দর হবে না, এটা টাইপোগ্রাফি বলে। তো আমরা বিভিন্ন আইটেমে করতে পারি। তো আমি এটা দেখাবো। তো এটা জাস্ট আমি একটু কপি করলাম, কপি করা কীভাবে এটা দেখাবো আমরা। তো আপনি চাইলে প্রথমত যেটা যেভাবে তৈরি করবেন, নেট থেকে আপনারা লেখা কপি করে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা চাইলে এই দাগে এভাবে আপনারা পেন টুল দিয়ে ঘুরিয়ে আপনারা পেন টুল দিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আর্ট করতে হবে। আর্ট করার পর আপনারা এগুলা টাইপোগ্রাফি ফন্ট নেই, এগুলা হাতে তৈরি করতে হবে। ঠিক আছে, এরকম আপনার এই পেন টুল দিয়ে আঁকতে হবে, অথবা ব্রাশ টুল দিয়ে। আপনি চাইলে আপনার যদি টাইপোগ্রাফি ভালো হয়, আপনি এভাবে ব্রাশ টুল দিয়ে টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরপর দেখেন আমি একটু দেখাই, এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। এবার দেখেন আমরা যদি নতুন একটা লেখা নিয়ে এভাবে আমরা ধরে আমাদের টাইপোগ্রাফি আমরা তৈরি করবো। ঠিক আছে, যদি আমরা নেট থেকে ডাউনলোড করি তো অবশ্যই ফাটা থাকবে। তখন আমরা আবার কী করবো, যেমন এটার আমি দিক নিয়ে আসি, বিটারে দিক নিয়ে আসি, আনার পর এখন দেখেন এটার আমি মোটা করব, অনেক মোটা করার পর এখন আমি এটা আবার কী করবো, এখানে ধরে যে এখানে দেখেন এখানে একটা স্মথ টুল আছে, স্মথ টুল দিয়ে আমরা কাজ করব। স্মথ টুলটা কোথায় দেখি, এই যে স্মথ টুল। ওকে, তো আমরা স্মথ টুলে যাবো। যাওয়ার পর দেখেন আমরা এখান থেকে ধরে এটা নিলাম, নেওয়ার পর যদি আমরা এদিক ধরে টান দিই, দেখেন এগুলো আমাদের রাউন্ড হবে আস্তে আস্তে। দেখেন, ওকে, দেন এটা আমাদের কীরকম রাউন্ড হয়ে গেল। ওকে, আমরা এইভাবে করার পরে তারপর আমরা হাতে কাজ করার পরে এগুলো আমরা টাইপোগ্রাফি করে এভাবে কাজ করে তৈরি করতে হয়। তারপর আমরা কি এগুলা একটা তৈরি করবো। তো আমি জাস্ট এটা দেখাবো না, এটা আর একটা ক্লাসে বড় করে দেখাবো, অল্প শর্ট সময় হবে না। তো এটা আমি ডিলিট করে দিই। এটা আমি জাস্ট নেট থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে অনেকগুলো চলে আসলো। তো আসার পরে আমরা জাস্ট এখানে যাব, আমি যেমন এখানে অনেকগুলো চলে আসে। তো আমি এটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটা নিয়ে আসলাম। এভাবে আমি কপি করে নিয়ে আসে এখানে আমি পেস্ট করলাম। এবার পেস্ট করার পর দেখেন আর এইটা আমার এখান থেকে আমি কি করব, এখান থেকে এই যে উইন্ডো থেকে এই যে ইমেজটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আমরা এখানে যাবো, যাওয়ার পর আমরা এটা ধরার পর আমরা এখানে কালার যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজটা করে দিব। ওকে, আমার এটা ইমেজটা হয়ে গেল। এখন ইমেজটা হওয়ার পরে এখান থেকে আমি কি দিব, এক্সপান্ড দেবো। এক্সপান্ড দেওয়ার পর আনগ্রুপ করার পরে এখন চাইলে আমি এখান থেকে এটা আলাদা নিতে পারি, পার্ট বাই পার্ট আলাদাভাবে তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এটা আমি আলাদাভাবে নিয়ে গেলাম, এটার ধরে আমি এখান থেকে চাইলে একটা কালার দিতে পারি, এইভাবে স্টোক কালারটা অফ করে হোয়াইট এটা দিতে পারি এভাবে। ওকে, দেখেন আমি এটা কালার দিলাম, আর বিভিন্ন কালার, এগুলো পার্ট বাই পার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এবার আমি কিন্তু দেখাইছি আপনাদেরকে, আরও অনেক ক্লাসে দেখাইছি কীভাবে আমরা ভেক্টর করবো। এগুলোর আমরা ইমেজটা যদি ভেক্টর তৈরি করবো। ঠিক আছে, তো করার পর আমরা এগুলো পার্ট বাই পার্ট নিয়ে আস্তে আস্তে আমরা এগুলা কালার বাই কালার করবো। কালার বাই কালার করার পর আমরা এখান থেকে দেখেন আমরা আস্তে আস্তে এগুলো সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবো। তো আমি এভাবে ঠিক করলাম। ঠিক আছে, এই একটা সিস্টেম নেট থেকে ভেক্টর করে তৈরি করবো, আর একটা সিস্টেম হলো আমরা পেন্ট দিয়ে তৈরি করবো। তো ওইটা আমি অনেক সময় নিয়ে কাজ করছি। সময় নিয়ে কাজ করার পর তারপর এটা আমি কাজ করার পর আপনার এখানে এটা দেখালাম। আর এই ব্যানারটা কীভাবে ডিজাইন করলাম এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব। এই ব্যানারটা আমি ডিজাইন করলাম কীভাবে, এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিব। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু শুভ উদ্বোধন লাগছে, তো সেজন্য আমি একটু সময় নিয়ে কাজ করছি। ঠিক করছি, স্মুথ টুল দিয়ে সবগুলো দিয়ে কাজ করার পরে তারপর আমরা এই শুভ উদ্বোধনটা আমি তৈরি করলাম। ওকে, হতে পারে কপি করতে, কিন্তু দেখা গেছে আমার এখানে যেহেতু বাংলাদেশের ডিজাইন, এখানে আর কপি অতটা ম্যাটার না। অনলাইনে ফ্রিল্যান্সিং করতে গেলে, আমাদের কাজ করতে গেলে তখন আমাদের খুবই বিকেয়ারফুল হয়ে কাজ করতে হয়। ওকে, তো এগুলো ডিজাইনটা কীভাবে করলাম আমি এটা দেখাবো, আর শুভ উদ্বোধন কীভাবে তৈরি করতে এটা তো দেখাইছি আপনাদেরকে। এরপর আমি দেখাবো টাইপোগ্রাফি আরও সুন্দরভাবে আপনার হাতে কীভাবে তৈরি করবেন, কোনো একটা ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।